আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমার রোজনার মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি অনেক দিন পর গিয়েছিলাম কলেজ। তো ওখানে গিয়ে একটা জায়গার মাপ নিচ্ছিল। তো আমার বান্ধবী আমাকে বললো তোর হাইটটাকেও মাপবো। তো আমি বললাম আমার যেহেতু মাপ হচ্ছে তোরটাকেও মাপবো। মানে সবসময় একটা লম্বা বান্ধবীর একটা ছোটো বান্ধবীর একটা ছোটো বান্ধবীর একটা লম্বা বান্ধবী সব সময়ই হয়, কেন কি জানি না। তোমাদেরও কাদের কাদের এরকম একটা লম্বা বান্ধবী আছে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে। আমি কলেজ গিয়েছিলাম আইডেন্টি কার্ড আনতে। তো আমাদের কলেজে সেদিন হচ্ছিলো স্পোর্টস, তাই আইডেন্টি কার্ড আমাদেরকে দেয়নি। তো বাড়ি আসার পথে এই গাছটা আমার খুব পছন্দ হলো, তো আমি দুটো ডাল ভেঙে নিয়ে এলাম বসাবো বলে। দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ নয়, এখনও আছে দেখো। তো মাকে তারপর আমি নিয়ে গেছিলাম ডাক্তার বাড়ি। তো মা যেহেতু ঘর থেকে খুব কমই বেরোয়, তো মাকে বলেছিলাম তোমায় ডাক্তার বাড়ি আমি নিয়ে যাবো, যেহেতু আমি তোমায় ঘুরতে নিয়ে যাবো। তো আমি মাকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে, মানে জুলজিক্যাল পার্কে। বর্ধমানে তোমরা যাদের যাদের বর্ধমানে বাড়ি, মানে এই এলাকার মধ্যে তারা জানবে এখানে বর্ধমানের পার্কটা। তো আমার মা ঘর থেকে খুবই কম বেরোয়, খুবই কম। তো মাকে বললাম আমি যখন আমার সঙ্গে যখন বেরিয়েছি তোমাকে নিশ্চয়ই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাবো। তো মাকে নিয়ে এখন অনেক জায়গায় ঘোরার ইচ্ছে ছিল বর্ধমানে, যা যা আছে দেখার মতন। তো সবটা তো হয়ে উঠলো না, মানে এই পার্কটুকুনি দেখানো ছিল, তাই মাকে আমি একটুখানি পার্কটা দেখিয়ে দিলাম ঘুরে ফিরে। তো তারপরে বাড়ি ফেরার পথে মাকে বললাম চলো কিছু খাই। তো আমরা গিয়ে কিছু খাবার খেয়ে নিলাম। তারপরে মাকে ডাক্তার দেখিয়ে নিলাম। তো গাইস চলো আজকে এতটাই। তারপরে রাত্রিবেলায় মাকে দিয়ে দিলাম ওষুধ, যেহেতু আমি নিয়ে গেছি কষ্ট করে, টাইম মতো ওষুধটা খেতে দিতে হবে না। চলো টাটা।